আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আজকের এই লেকচারে। আজকে আমি আলোচনা করব ম্যাথমেটিক্স 1 এর নির্ণায়কের সংক্ষিপ্তে যে টাইপ 3 টা বাকি ছিল সেটা নিয়ে। তো তোমরা যদি এই টাইপ 3 টা যে উদাহরণটা আমি আজকে করাবো, এই উদাহরণ যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, তো আশা করা যায় এই সংক্রান্ত যত ম্যাথ রয়েছে সবগুলো তোমরা করতে পারবে ইজিলি, ঠিক আছে? চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি একটা অলরেডি এক্সাম্পল লিখে দিয়েছি, একটু লক্ষ্য করো। এটা নির্ণয় লেখা আছে 1 a স্কয়ার 1 b স্কয়ার 1 c স্কয়ার, ঠিক আছে? আমাকে প্রমাণ করতে বলছে যে a মাইনাস b ইন্টু b মাইনাস c ইন্টু c মাইনাস a, এটা আমাকে প্রমাণ করতে হবে কি থেকে? এই নির্ণয় থেকে। আচ্ছা, তো ভাইয়া এই ম্যাথগুলা করার আগে আমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। তো জিনিসগুলোকে দেখো আমি লিখে রেখেছি এইটা অলরেডি, যে স্টেপ হিসেবে বলতে পারো তুমি এটাকে স্টেপ হিসেবে। দেখো, প্রথম তোমার কাজ হবে, এখানে যেহেতু অন আছে, হ্যাঁ, তো তোমার প্রথম কাজটা হবে অন নিয়ে আসা, ঠিক আছে? এবং দেন দ্বিতীয় বিষয়টা কি হবে? এই অন থেকে জিরোতে নিয়ে আসা, ঠিক আছে? আশা করি এই দুই জিনিস বুঝতে পারছো। দেখো, আমার এই উদাহরণে কিন্তু এই যে প্রথম যে কলামটা রয়েছে, এই কলামে কিন্তু অ্যালফাবেট অর্থাৎ কোনো সংখ্যাই রয়েছে, অর্থাৎ অনই রয়েছে, ঠিক আছে? আমাকে আমার কাজেই অন নিয়ে আসতে হচ্ছে না। এটাকে জাস্ট আমাকে কি করতে হবে? হ্যাঁ, এটাকে ডাইরেক্ট আমাকে জিরোতে নিয়ে আসতে হবে। এর বাইরে এই অনেক রকম ম্যাথ দেখতে পারবা যেখানে এ বি সি ডি এখানে দেওয়া থাকবে, কিংবা অনেক রকম পদ দেওয়া থাকবে। এই পদগুলোকে তোমার কাজ হবে তুমি সেখানে বিয়োগ করে সারি থেকে সারি বিয়োগ করতে পারো, বিয়োগ করে তোমাকে অন নিয়ে আসতে হতে পারে, কিংবা কলাম থেকে কলামে বিয়োগ করে তোমাকে অন নিয়ে আসতে হইতে পারে। এখানে একটা বিষয় লক্ষণীয়, এটিগুলো আগেই বলে রাখি, যেহেতু এটা 3/3 3/3 একটা নির্ণায়ক, ঠিক আছে? 3/3 বলতে কি বোঝায় ভাইয়া? 3টা কলাম এবং 3টা সারি রয়েছে। দেখো, এটা কিন্তু 3/3 একটা নির্ণায়ক। আচ্ছা, এই 3/3 নির্ণায়কের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবা, তুমি কিন্তু সর্বোচ্চ দুইবার কি করতে পারবা জানো? যোগ কিংবা বিয়োগ করতে পারবে। কি? যখন তুমি অন নিয়ে আসবা কিংবা জিরো নিয়ে আসবা, এগুলো করার ক্ষেত্রে তুমি সর্বোচ্চ দুইটা কলাম কিংবা দুইটা রাশিকে তুমি জিরো নিয়ে আসতে পারবা, হ্যাঁ, যোগ বিয়োগ করে। এর বেশি কিন্তু না, ঠিক আছে? আশা করি এই বিষয়গুলো তোমাদের কাজে লাগবে সামনে। তো চলো ম্যাথটা শুরু করা যাক। তো প্রথমেই লেফট হ্যান্ড সাইড দিয়ে, আমার লেফট হ্যান্ড সাইডে যে নির্ণায়কটা রয়েছে সেই নির্ণায়কটা আমাকে লিখে নিতে হবে। কি রয়েছে দেখো তো? অন এ স্কয়ার, অন বি স্কয়ার। এই পর্যায়ে অন সি স্কয়ার, ঠিক আছে? এখন দেখো, আমার কিন্তু প্রথম স্টেপ অলরেডি পূর্ণ, কারণ আমাকে অন নিয়ে আসতে হইতো, কিন্তু আমার এখানে অন রয়েছে কিন্তু। এখন আমাকে যেখানে সেকেন্ড স্টেপটা কি? জিরো নিয়ে আসতে হবে। ঠিক আছে, জিরো কীভাবে নিয়ে আসা যায় ভাইয়া? দেখো, এই যে সারিটা রয়েছে, সারিতে কিন্তু অন রয়েছে, এই সারিতেও অন রয়েছে। আচ্ছা, প্রথম সারি থেকে যদি আমি দ্বিতীয় সারিটা বিয়োগ করতে চাই, তাহলে কিন্তু সেক্ষেত্রে অন বিয়োগ অন করলে আমার জিরো আসে না? আচ্ছা, তাহলে বলো, শুরু করি। তো দেখো, আমি এখানে লিখলাম, কি করলাম ভাই? এখানে জাস্ট প্রথম সারিটাকে আমি একটু চেঞ্জ করলাম এবং দ্বিতীয় সারিটাকে চেঞ্জ করলাম। কীভাবে চেঞ্জ করলাম সেটা? আমি এই যে প্রথম সারি এবং দ্বিতীয় সারি বিয়োগ করার পর আমি প্রথম সারি পাইলাম, অর্থাৎ আমি লিখতে পারি এটা যে r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2। এবার r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস r3, তাই তো? আচ্ছা, তোমাকে কিন্তু আমি একটু আগেই বলেছিলাম তুমি সর্বোচ্চ 3/3 নির্ণায়কের ক্ষেত্রে তুমি সর্বোচ্চ দুইবারই যোগ বিয়োগ করতে পারবা। তো একটু দেখো, আমি কিন্তু দুইবারই যোগ বিয়োগ করেছি, অর্থাৎ সেক্ষেত্রে আমার তৃতীয় সারি কিন্তু আমি স্টিল রেখেছি, তাই না? তো চলো এবার নেক্সট স্টেপে চলে যাওয়া যাক। নেক্সট স্টেপে যেতে হলে আমি যদি ক্যালকুলেশন করি, এখানে 1 মাইনাস 1 জিরো, এটাও জিরো, এটা তো অন থাকতেছে স্টিল, তাই না? আচ্ছা, সোজা কিন্তু বিষয়গুলো একটু মনোযোগ দেখলেই পারা যায়, ঠিক আছে? ম্যাথকে তোমরা কেন জানি ভয় পাও? অনেক ইজি একটা সাবজেক্ট, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং যেহেতু পড়তেছো, ইজি লাগারই কথা। দেখো, তোমার যখন দুইটা
একটা কলামের দুইটা উপাদান যখন, দুটো এলিমেন্ট যখন তুমি জিরো করে ফেলবা, তখন লক্ষ্য করবা ওই কলামের, যে কলামে তুমি দুইটা উপাদান জিরো করেছো, হ্যাঁ, ওই কলামে যে এখানে অন রয়েছে, সে অনের অন বরাবর কলাম এবং সারিটা বাদ দিয়ে দিবা এক্ষেত্রে, এই ম্যাথগুলো করার ক্ষেত্রে, ঠিক আছে? এটা সহজ একটা বুদ্ধি। চলো আমি যদি এখানে দেখো, একটু লক্ষ্য করো, এখানে অন রয়েছে, তো আমি যদি আমরা একটু মার্কিং করে দিই তাহলে সেটা ভালো লাগবে। আচ্ছা, এখানে যেহেতু আমার অন রয়েছে, তাই না? আমি যদি এই বরাবর এই যে সারিটা বাদ দিলাম, এই বরাবর আমি কোনটা বাদ দিলাম, কি থাকলো ভাই এখানে? দেখো, a মাইনাস বি, বি মাইনাস সি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে সি স্কোয়ার। আমি এখন এইটাকে আলাদা একটা নির্ণয় হিসেবে লিখবো। চলো লিখে ফেলি। এই ম্যাথগুলো কিন্তু সবই একই সিস্টেমে করবা, হ্যাঁ? এখন এ পর্যায়ে তোমরা কি করবা জানো? দেখবা কলম কোনো সূত্র পড়ে কিনা, হ্যাঁ, উপাদানগুলোর মধ্যে কোনো সূত্র পড়ছে কিনা, কিংবা কমন যাচ্ছে কিনা। তো চলো দেখো, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে, এখানে দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র পড়ে। তো চলো সূত্রটা লিখে ফেলি। দেখো আমি কিন্তু লিখে রেখেছি সূত্রটা, তোমরা আশা করি জানো, না যদি মনে না থাকে সেই জন্য আমি একটু লিখে রাখি। তাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ছোটোবেলার একটা সূত্র, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আশা করি দেখা যাচ্ছে। আচ্ছা, এখন দেখো তোমার সূত্র কিন্তু পড়ছে, ঠিক আছে? এই পর্যায়ে আমি কি বলছিলাম, সূত্র পড়ার পর দেখবা তুমি কমন যাচ্ছে কিনা। দেখো তো ভাইয়া, এখানে এ মাইনাস বি রয়েছে না, এখানেও দেখো এ মাইনাস বি রয়েছে, এখানে বি মাইনাস সি রয়েছে, এখানেও বি মাইনাস সি রয়েছে, তাহলে কমন যায় না? অবশ্যই যায়। তো চলো কমন নিয়ে ফেলি। তো প্রথম সারি থেকে যদি আমি এ মাইনাস বি কমন নেই এবং দ্বিতীয় সারি থেকে যদি আমি বি মাইনাস সি কমন নেই, তাহলে আলটিমেটলি আমার কি উপাদানগুলো থাকতেছে, চলো দেখি একটু। এখান থেকে থাকতেছে 1, এখানে এ প্লাস বি, এখানে কি থাকতেছে ভাইয়া 1, এখানে বি প্লাস সি, তাই না? দেখো আমার অলরেডি কিন্তু, একটু লক্ষ্য করো, এ মাইনাস বি, বি মাইনাস সি, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের আমি দুইটা কিন্তু পেয়ে গেছি, এ মাইনাস বি, বি মাইনাস সি। বাকি থাকতেছে কি, সি মাইনাস এ। চলো এটাও বের করি। এখন সিম্পলি তোমার কাজ হবে নির্ণায়কের সমাধানটা করে ফেলা। এ মাইনাস বি, বি মাইনাস সি আমি রাখলাম। এখন যদি আমি আর গুণ করি, আর গুণ বলতে এটাকে বোঝায়, হ্যাঁ? আচ্ছা, আর গুণটা অনের সঙ্গে বি প্লাস সি আমি যদি গুণ করি, তাহলে বি প্লাস সি হচ্ছে সূত্রে একটা মাইনাস পড়বে। এই পর্যায়ে আবার যদি আমি গুণ করি এটাকে, তাহলে এ প্লাস বি থাকতেছে। অঙ্ক মোটামুটি শেষের দিকে, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখো। বি প্লাস সি, দেখো চিহ্ন পরিবর্তনটা লক্ষ্য করবা, নাহলে কিন্তু বুঝতে অনেক অনেক প্রবলেম হবে। দেখো আমরা ফাইনাল স্টেজে, এখান থেকে বিবি কাটা যাচ্ছে, সি মাইনাস এ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রুফ। ঠিক আছে, দেখো আমি একটু সামারি বলি বিষয়টা। তো এই টাইপের ম্যাথগুলো করার ক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে ভাইয়া কি জানো, তোমাকে দেখতে হবে এখানে অন করা আছে কিনা। যদি অন করা না থাকে তাহলে তুমি অন করে নিবা। সেকেন্ড স্টেপ তোমার কি হবে, জিরো নিয়ে আসতে হবে, ঠিক আছে? সেটা কীভাবে আনবা, তুমি সারি থেকে সারি বিয়োগ করতে পারো, কলাম থেকে কলাম বিয়োগ করতে পারো, কিন্তু তোমাকে জিরো নিয়ে আসতেই হবে। দেন জাস্ট জিরো নিয়ে আসার পর দেখো আমি কী করেছি, জিরো নিয়ে আসছি, জিরো আসার পর যেখানে তুমি অর্থাৎ দুইটা জিরো বের করার পর যে উপাদানটায় অন থাকবে সেই উপাদান বরাবর কলাম এবং রাশিটা বাদ দিয়ে দেবে, সারিটা বাদ দিয়ে দেবা। বাদ দিয়ে দেওয়ার পর যে চারটা উপাদান থাকবে সেই চারটা উপাদান নিয়ে আলাদা একটা নির্ণয় গঠন করবা। এই আলাদা একটা নির্ণয় গঠন করার পর কী করবা জানো, দেখবা যে সেখানে সূত্র পড়তেছে কিনা। যদি সেখানে সূত্র পড়ে সূত্রটা ইউজ করবা। দেখো আমি সূত্র ইউজ করছি কিন্তু, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সূত্র শেষ হয়ে গেলে দেখবা কমন যায় কিনা। দেখো আমি কমন নিয়েছি, কমন কে ছিল দেখে কমন নিয়ে নিয়েছি। দেন তারপরে তোমার কাজটা কী হবে জানো, জাস্ট আর গুণটা করবা, নির্ণয়কটার আর গুণ করার পর জাস্ট ক্যালকুলেশন, সিম্পল ক্যালকুলেশন করার পর তুমি আসলে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারটা পাবা। তো আজকে এই পর্যন্তই। আশা করি এই টাইপটা যদি তুমি করতে পারো, ভালোভাবে বুঝতে পারো, হ্যাঁ, যদি বুঝতে পারো তাহলে বাকি যেগুলো টাইপ রয়েছে এই সংক্রান্ত সবগুলো আসলে না একই সিস্টেমে সবগুলো করে ফেলতে পারবা।
তো নেক্সটে একটা পার্টি বাকি থাকবে এই চ্যাপ্টারের আর রচনামূলকটা নিয়ে। রচনামূলক একটা আমি দেখাইলেই হয়ে যাবে আশা করি। আচ্ছা, তো আশা করি তোমরা এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমার জন্য অবশ্যই দোয়া করবা। আসসালামু আলাইকুম।